কোনো জিনিস একদিনে কিন্তু সম্ভব হয় না। চেষ্টা করতে করতে সব কিছুই কিন্তু একদিন পারফেক্টভাবে তৈরি করা যায়, আর আমি এটা সবসময় বিশ্বাস করি। তা চলো আজকে তোমাদেরকে দেখাই আমি কিভাবে বাসায় জিলাপি তৈরি করেছি সেটাই। জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নিব, আর তার জন্য আমি এখানে 1.5 বাটি পরিমাণ চিনি নিয়েছি, আর তার ভিতর 1 বাটি পরিমাণ জল দিলেই হয়ে যেত, কিন্তু এখানে আমার জলের পরিমাণটা অনেকটাই বেশি দেওয়া হয়ে গেছে। এটা আমি জলটা জ্বালানোর সময় বুঝতে পেরেছি, কারণ এই যে জিলাপির যে শিরাটা, এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন হয় না, আবার একেবারে পাতলা হলেও হয় না, সামান্য একতারের মতন একটা হতে হয়, তাহলেই হয়। এখানে শিরার মাঝে আমি একটুখানি হলো কালার ব্যবহার করেছিলাম যাতে জিলাপির কালারটা খুব সুন্দর আসে। সামান্য একটু দিয়েছিলাম লেবুর রস, ওই 1/2 চামচের মতন, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, যেহেতু বাসায় বানাচ্ছি একটু টেস্টি করে বানানোর চেষ্টা করেছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতন আটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বেকিং পাউডার, এখানে বেকিং সোডাও তোমরা দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি এই যে 1/2 চামচের মতন ভিনিগার। এখানে এত ঝামেলা তোমরা না করতে চাইলে তোমরা একটা ইনো ব্যবহার করতে পারো, তাহলে জিলাপিটা আরও বেশি সুন্দর হবে। 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, আর জিলাপির ডোতে কোনো ধরনের লবণ ব্যবহার করতে হয় না। আমি ইউটিউব থেকে একটুখানি দেখে নিয়েছিলাম। আসলে প্রতিটা জিনিস বাসায় তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। এটা ভালো হোক আর না হোক, ট্রাই করতে আমার ভীষণ ইচ্ছা হয় যে আমি পারবো কিনা, দেখি হয়তো পারবো চেষ্টা করলে, এমনটাই। তা খুব ভালো করে আমি হলো বেটারটা ফেটিয়ে নিয়েছি খুবই সুন্দর করে, স্মুথভাবে যখন পড়বে তখন হলো ফেটানো বন্ধ করে নিতে হবে। আর একটা এই যে বোতলের মাঝে ভরে আমি প্রথমে চিকন চিকন করে রেশমি জিলাপি তৈরি করার চেষ্টা করেছি, কারণ রেশমি জিলাপি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কিন্তু যেহেতু বানানো অভ্যাস না, রেশমি জিলাপিটা বানাতে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা করতেছিল, অনেকটা সময়েরও ব্যাপার, তাই আবার একটা বোতলের মুখ ছিদ্র করে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছিলাম, জিলাপির শেপ দিয়ে নিচ্ছিলাম। কিন্তু আমার এখানে একটা সমস্যা মনে হয়েছে, জিলাপিটা একটু কম ফুলতেছিল। এটা কেন কম ফুলতেছিল সেটা আমি বুঝতে পারিনি, যেহেতু আমি প্রথমবার ট্রাই করতেছি। আগেও একবার বানিয়েছি, সেটা চালের গুঁড়া দিয়ে বানিয়েছিলাম, এবার আমার বাসায় চালের গুঁড়া ছিল না, তাই শুধুমাত্র আটা দিয়েই বানিয়েছি। তা মোটামুটি ভালোই হয়েছে, শুধু ভাজার পরে শিরায় দিয়ে উঠিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় এই জিলাপিগুলো। বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু এই যে কোনো একটা প্রসেসিং হয়তো ভুল হয়েছে, এই কারণে হলো একটুখানি সমস্যা হয়েছে, কিন্তু খেতে একেবারে খারাপ হয়নি, মানে খাওয়া গেছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। তোমরা যদি কেউ জিলাপি বানিয়ে থাকো তাহলে আমার ভিডিওটা দেখে জানিও যে আমি আসলে কি ভুল করেছি যার জন্য জিলাপিটা একটু কম ফুলেছে, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।